আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব হযরত হুদ আলাইহিস সালামের পরিচয় ও তার বিশেষ ঘটনাবলী। সাথেই থাকুন। জন্ম: হযরত হুদ আলাইহিস সালাম আদ জাতির নিকট প্রেরিত হন। আদ জাতি ছিল হযরত নূহ আলাইহিস সালাম এর 4 অর্ধস্তন পুরুষ। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র ছিল শাম। শামের পুত্র ছিল ইরাম। ইরামের পুত্র ছিল আউস এবং আউসের পুত্র আদ। সামের আর এক পুত্র ছিল, তার নাম ছিল আবির। আবিরের পুত্রের নাম ছিল সামুদ। আদ ও সামুদের বংশাবলী ক্রমশ বিস্তৃতি লাভ করে। পরবর্তী সময় আদ ও সামুদের নামে তাদের বংশাবলীর নামকরণ করা হয়। কওমে ও আদ ও কওমে সামুদ। পবিত্র কোরআনে আদ ও সামুদ সম্প্রদায়ের প্রতি আল্লাহর নির্দেশনাবলীর কথা উল্লেখ আছে। সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। বংশ: আদ জাতি সম্পর্কে সম্পূর্ণ একটি সূরা নাজিল হয়েছিল, যা সূরা হুদ নামে কোরআনে আছে। আরেকটি সূরা, যা সূরা আহকাফ, সেখানেও আদ জাতির কথা উল্লেখ এসেছে। আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামকে এই আদ জাতির হেদায়েতের জন্য তাদের নিকট নবী হিসেবে প্রেরণ করেছিলেন। হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন আদ বংশীয় লোক। আল্লাহ তাআলার পবিত্র কোরআনে একথা বিশেষভাবে উল্লেখ করা আছে। তিনি কওমকে যখন হেদায়েতের দাওয়াত দিলেন, তখন তারা নবীর কথা শুনে ঠাট্টা বিদ্রূপ আরম্ভ করেছিল। বাসস্থান: কওমে আদ পারস্য উপসাগরের অববাহিকায় অবস্থিত ওমান থেকে লোহিত সাগরের প্রান্তে হাজরামাউত ও ইয়েমেনের পর্যন্ত বিস্তৃত এলাকায় কয়েক শত বছর আধিপত্য বিস্তার করেছিল। তারা 4 দেবতার পূজা অর্চনা করত। 1 নম্বরের দেবতার নাম ছিল শাকিয়া, যাকে তারা বৃষ্টি দানকারী, ফসল দানকারী ও অর্থ দানকারী দেবতা বলে শ্রদ্ধা করত। দ্বিতীয় হলো হাফিজা, যাকে বিপদ মুক্তি ও রোগ মুক্তি ও অমঙ্গল থেকে মুক্তির দানকারী বলে বিশ্বাস করত। 3 নম্বরে ছিল রাধিকা। এই দেবতাকে তারা অন্নদানকারী, শান্তি দানকারী ও পরকালের মুক্তিদানকারী দেবতা বলে সম্মান করত। এবং চতুর্থ দেবতা ছিল সালিমা, যাকে স্বাস্থ্যদানকারী ও শক্তিদানকারী এবং যুদ্ধে বিজয় দানকারী বলে মনে করে তারা এ দেবতার পূজা অর্চনা করত। এবারে রয়েছে বিশেষ ঘটনা, হযরত হুদ আলাইহিস সালামের বিশেষ কিছু ঘটনা। আল্লাহ যতগুলো জাতিকে গজব দিয়ে ধ্বংস করেছেন, তার মধ্যে আদ জাতির অন্যতম। আদ জাতি ছিল দুর্ধর্ষ, শক্তিশালী এবং একই সাথে সম্পদশালী। তারা লম্বায় ছিল যে কারো চেয়ে বেশি। তাদের ছিল পেশিবহুল শরীর। তাদের হাড়ের গঠন ছিল যে কারো চেয়ে শক্ত। এক কথায় তারা ছিল অনন্য। তাদের সময়ে তাদের সাথে তুলনা করার মতো কিছুই ছিল না। কোরআনে তাদের সতস্ত্র অন্তস্থ পরিষ্কার ভাষায় ব্যক্ত করতে গিয়ে বলেছেন, এমন দীর্ঘকায় ও শক্তিশালী জাতি ইতিপূর্বে পৃথিবীতে সৃষ্টি হয়নি। তারা ছিল ধ্বংসাত্মক মানসিকতার। তারা যাদের উপর আক্রমণ করত, তাদেরকে ধ্বংস করে ফেলত। তাদের ছিল বিশাল সৈন্যবাহিনী, এতই বিশাল যে সৈন্যবাহিনীর সামনের অংশ বিপক্ষ দলকে যখন আক্রমণ করত, পেছনের অংশ তখনও শহরের গেট পার হতে পারত না। হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন ওই জাতির জন্য আল্লাহর প্রেরিত নবী। আদ জাতি যখন হযরত হুদ আলাইহিস সালামকে অগ্রাহ্য করল, তখন নবী তাদের জন্য বদদোয়া করলেন। আল্লাহ নবীর বদদোয়া কবুল করলেন। টানা 3 বছর কোনো বৃষ্টি হলো না। তাদের মাঠ ঘাট, নদী নালা, বিল সব শুকিয়ে গেল। পুরো আদ জাতির উপর নেমে এলো দুর্ভিক্ষ। অনাহারে অর্ধাহারে মানুষের দিন কাটতে লাগলো। রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকতে দেখা গেল। হাহাকার শুরু হয়ে গেল। মানুষ অখাদ্য কুখাদ্য খেয়ে জীবন ধারণের চেষ্টা করতে লাগলো। আদ জাতির মোট লোক সংখ্যা ছিল 1 লক্ষ। মাত্র 70 জন মানুষ নবীর অনুসারী হয়েছিল। তারা নবীর কাছে আরজ করল, হে আল্লাহর নবী, দেশব্যাপী যে হারে দুর্ভিক্ষ হচ্ছে, তাতে আমরা ও আমাদের আপনজনেরা কেউ রেহাই পাব না। অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন গজব উঠিয়ে নেয়। আমরা আবার আপ্রাণ চেষ্টা করব সবাইকে আল্লাহর পথে আনার। নবী দোয়া করলেন। বৃষ্টি হলো। আবার ফসল উৎপাদিত হলো। মানুষ স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে লাগলো। নবী আবার তাদের দাওয়াত দিলে তারা পরিষ্কার বলে দেয়, তারা কোনোদিনই দাওয়াত কবুল করবে না। বারবার নবী দাওয়াত পেশ করেন এবং আযাবের ভয় দেখান, কিন্তু তারা ঈমান আনল না, বরং তারা তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হলো। নবী তাদের আচার আচরণ দেখে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করলেন।
আল্লাহর তরফ থেকে জানিয়ে দেওয়া হলো, হে নবী, আপনি আপনার 70 জন উম্মতকে নিয়ে শহর থেকে বেরিয়ে যান এবং পাহাড়ে আশ্রয় নিন। আপনি অতি শীঘ্রই তাদের উপর ঝড় ও বন্যার আযাব প্রেরণ করছি। নবী তার কওমকে সতর্ক করলে তারা মোটেও কর্ণপাত করল না। তারা বলল, হে হুদ আলাইহিসসালাম, তোমার আল্লাহর ঝড় ও বন্যার আযাব পাঠিয়ে আমাদের দুর্বল করতে পারবে না। আমরা আমাদের কৌশল ঠিক করে রেখেছি। বরং তুমি যদি আমাদের আযাব থেকে রেহাই পেতে চাও, তাহলে তোমার নবুয়তির দাবি ত্যাগ করে আমাদের মাঝে বসবাস করো, না হয় অতি সত্বর শহর ত্যাগ করো। আগামী দিন যেন তোমাদেরকে আর এই শহরে না দেখি। নবী তার উম্মতদের নিয়ে শহর ত্যাগ করলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পাহাড়ি এলাকায় পৌঁছেন এবং গুহায় ঢুকে আশ্রয় নেন। অতঃপর মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দিলেন ঝড়ের সামান্য নমুনা আদ জাতির উপর প্রেরণ করার জন্য। আদ জাতি ঝড় দেখে খুশি হলো। তারা ভাবল তাদের দেবতা তাদের উপর খুশি হয়ে বৃষ্টি দিচ্ছে। হযরত হুদ আলাইহিসসালাম গোত্র ত্যাগ করায় তাদের দেবতা খুশি হয়ে তাদের উপর বৃষ্টি বর্ষণ করেছে। কোনো জাতির অন্যায় ও জুলুম যখন স্বাভাবিক আচরণে পরিণত হয়, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি আযাব ও গজব ধেয়ে আসে। অহংকারের মানুষ যখন নিজের অস্তিত্ব ও অবস্থানের কথা ভুলে যায়, তখনই আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। যেসব কারণে হুদ আলাইহিসসালামের উম্মতের আদ জাতি ধ্বংস হয়েছিল তা আজকে নিচে ধরে ধরে আলোচনা করা হবে। আদ সম্প্রদায় তাদের প্রতি প্রেরিত আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, নবীর দাওয়াত গ্রহণ করেনি, নিজেদের মনগড়া পথেই অবিচল ছিল। তাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহগুলোকে তারা অবমূল্যায়ন করেছিল, যার ফলে তারা আল্লাহর আনুগত্য হতে বিমুখ হয়ে শয়তানের আনুগত্য বরণ করেছিল, স্বেচ্ছাচারী হয়ে উঠেছিল। আল্লাহর নিয়ামত রাজিকে নিজেদের জন্য চিরস্থায়ী ভেবেছিল তথা দুনিয়ার জীবনকেই একমাত্র জীবন ভেবে আখিরাতকে অস্বীকার করেছিল। আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপসের ওরাশিলা ধরে পূজা অর্চনা শুরু করেছিল। একত্ববাদ থেকে গ্রহণ না করে বহুত্ববাদ থেকে গ্রহণ করে শিরকে লিপ্ত ছিল। তারা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহর গজব থেকে নির্ভীক ছিল। তারা অযথা উঁচু স্থানগুলোতে সুউচ্চ টাওয়ার ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করত, যা অপচয় ছাড়া কিছুই ছিল না। সূরা শুআরা 128। তারা বড় বড় প্রাসাদ নির্মাণ করত এবং ভাবত যেন তারা পৃথিবীতে চিরকাল বসবাস করবে। সূরা শুআরা আয়াত 129। তারা দুর্বলদের উপর নিষ্ঠুরভাবে আঘাত করত এবং মানুষের উপর অবর্ণনীয় নির্যাতন চালাত। মহান আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদের প্রতি শাস্তির স্বরূপ প্রচণ্ড ঝড়ের হাওয়া পাঠান। পবিত্র কোরআনে এর বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা বলেন, আমি অশুভ কিছু দিনে তাদের প্রতি পাঠালাম প্রচণ্ড ঝড়ের হাওয়া, তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করানোর জন্য, আর আখিরাতের শাস্তি তো আরও বেশি লাঞ্ছনাদায়ক এবং সেখানে তারা পাবেন না কোনো সাহায্য। সূরা ফুসসিলাত আয়াত 16। তাফসিরে মারিফুল কুরআনে মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবী ও মাঝহারের উদ্ধৃতি দিয়ে লেখেন, জাহক বলেন, আল্লাহ তাআলা আদ সম্প্রদায়ের উপর 3 বছর পর্যন্ত বৃষ্টিপাত সম্পূর্ণ বন্ধ রাখেন। সে সময়ে শুধু প্রবল শুল্ক বাতাস প্রবাহিত হতো। অবশেষে 8 দিন ও 7 রাত পর্যন্ত উপর্যুপরি তুফান চলতে থাকে। বৃষ্টির শুরুতে তারা তাদের গৃহে অবস্থান নিল, কিন্তু ঝড়ের তীব্রতা বাড়ার সাথে সাথে তারা পলায়ন করল এবং পাহাড়ে আশ্রয় নিল। টানা 8 দিন ঝড়ের ঝঞ্ঝাট চলল। এমন ঝড় এই পৃথিবী আগে কখনো দেখেনি। তারা তাদের স্ত্রী সন্তানদের মাঝখানে রেখে চারিদিকে ব্যারিকেড দিল, কিন্তু ঝড় কাউকেই রেহাই দিল না। সুউচ্চ দালান কোঠা, বাড়িঘর, মানুষের লাশ এখানে সেখানে পড়ে থাকলো। পুরো জাতি নিশ্চিহ্ন হয়ে গেল। বর্তমানে ওই এলাকাটি আরব মানচিত্রে রব-উল খালি বা জনশূন্য ভূখণ্ড নামে পরিচিত। জনমানবহীন মরুপ্রান্তর আজও আদ জাতির নাফরমানির সাক্ষী হিসেবে পৃথিবীর বুকে বিদ্যমান। হযরত হুদ আলাইহিসসালামের মৃত্যু। হযরত হুদ আলাইহিসসালামের ইন্তেকালের পরে 100 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম ছিল। হযরত হুদ আলাইহিসসালাম 400 বছর জীবিত থেকে কওমকে হেদায়েত করেছেন। হযরত হুদ আলাইহিসসালামের ইন্তেকালের পরে কয়েক লক্ষ মানুষ তার জানাজা নামাজ আদায় করে পরম ভক্তি সহকারে তার দাফন কার্য সম্পন্ন করেন। হযরত হুদ আলাইহিসসালাম নবুয়তির দায়িত্ব পালনে যতখানি সফলতা লাভ করেছিলেন তা নজিরবিহীন, কারণ বিনা যুদ্ধে ও বিনা রক্তপাতে এতখানি সফলতা অর্জন করা অন্য কোনো নবীর জীবনে দেখা যায়নি।